হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফিয়াজ ডায়েরি। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে আমরা চলে যাচ্ছি বাংলার তাজমহলে। সো আপনারা যে কোনো প্রান্ত থেকে আগে স্টাফ কোয়ার্টার চলে আসতে পারেন, দেন স্টাফ কোয়ার্টার থেকে খুব সহজেই আপনারা তাজমহল চলে যেতে পারবেন একদম কম সময়ে। তো যাই হোক, স্টাফ কোয়ার্টার থেকে আমরা বরবা নামের একটা যে জায়গা, সেখানে আমরা সিএনজি নিয়ে নিয়েছি। আমাদের সিএনজি ভাড়া পড়েছে 200 টাকা কি 250 টাকা, ঠিক মনে নেই। তো দেন সিএনজি করে যাচ্ছিলাম। এই যে দেখতে পাচ্ছেন আপনাদের সবার প্রিয় ফিয়াজ ডায়েরির ফিহা। তো ফিহাকে দেখে সবাই অবশ্যই মাশাআল্লাহ বলে দিবেন। আজকে ফিহার ফুল আউটফিটটা আমি দেখিয়ে দিচ্ছি। ফিহা অনেক সুন্দর একটি জুতো পরেছে, একদম ম্যাচিং করে দিয়েছি। সবাই অবশ্যই ফিহাকে দেখে মাশাআল্লাহ বলে যাবেন। তো যাই হোক, অনেকে আছেন যারা তাজমহলে যায়, সোনারগাঁ হয়েও তাজমহলে যাওয়া যায়, তবে সেটা অনেক বেশি ঘোরা এবং অনেক বেশি সময় সাপেক্ষ ব্যাপার, যার কারণে আমরা সোনারগাঁ হয়ে তাজমহল যাইনি। আমরা আর কি গুগলে সার্চে দিয়ে দেখেছিলাম যে স্টাফ কোয়ার্টার হয়েই অনেকটা কাছে হয়। তো যাই হোক, এই তো আমরা চলে এসেছি বরপা নামার পরে সেইখান থেকে 50 টাকা রিক্সা ভাড়া দিয়ে আমরা তাজমহল চলে এসেছি। আর এই যে তাজমহল ঢুকতেই আপনার অনেক দোকান পড়ে, যেখানে আর কি জামদানি শাড়ি বিক্রি করে। তবে এই সব জায়গা থেকে আসলে কেনাকাটা না করাই উচিত, কারণ এখানে অনেক বেশি দাম রাখে এবং ওদের এক প্রকার সিন্ডিকেট আছে বলেই আমার মনে হয়। এখানে অনেক সুন্দর ঘর সাজানোর জিনিস ছিল, যেগুলো খুবই দাম চাচ্ছিল তারা। এক একটা আর কি সাজানোর এই জিনিসগুলো 350-250 করে চাচ্ছিল। আর এই তো তাজমহলের প্রবেশের যে পথটা। তো এই তো আমরা চলে যাচ্ছি তাজমহলের ভিতরে, দেখতে পাচ্ছেন। এখনও জানি না দেখতে কেমন হবে। তো যাই হোক, তাজমহলের টিকিট ভাড়া পার পারসন হচ্ছে 200 টাকা করে। আগে 150 ছিল, এখন 200 করে হয়ে গিয়েছে। তো এই তো আমাদের টিকিট কাটাও শেষ, আমরা ঢুকে যাচ্ছি। আর এই সেই তাজমহলের আর কি যে বানিয়েছে তার ছবি। তো এই তো আমরা এখন ঢুকে যাচ্ছি তাজমহলে। এই যে দেখতে পাচ্ছেন লেখা হাসি খুশি প্রবেশ। আর এইখানে সব ডিটেলস লেখা আছে যে কোথায় কি আছে। তাজমহলের সাথে পিরামিড দেখারও সুযোগ আছে। পিরামিড একটা তারা প্লেস বানিয়েছে, টিকিটের সাথে একসাথে 200 টাকা রেখে দেয়। আর এইখানে অনেকেই ব্রাইডাল ফটোশ্যুট করতে আসে। একটু আগেও আপনারা দেখতে পেরেছেন যে হাজব্যান্ড ওয়াইফ এখানে ব্রাইডাল ফটোশ্যুট করতেছে, ওই যে দেখা যাচ্ছে। আর আপনারাও চাইলে আপনাদের ওয়েডিং মুহূর্তকে আরও স্মরণীয় এবং মেমোরেবল করে রাখার জন্য চাইলে এখানে ফটোশ্যুট করতে পারেন। তো দেখতে পাচ্ছেন তাজমহল অনেক সুন্দর। আর কি ইন্ডিয়ার তাজমহল তো আর এখনও দেখা হয়নি, বাংলা তাজমহল দেখে নিলাম, খুবই সুন্দর লেগেছে দেখতে। আর এই তো এত বেশি রোদ ছিল কি বলবো, আমরা ছাতা নিয়ে গিয়েছিলাম কারণ বৃষ্টি পড়তে পারে, সেই কারণে। তো এই ফিহার বাবা ফিহার জন্য ছাতা খুলে ফিহাকে নিয়ে দাঁড়িয়েছিল। তো এরই মধ্যে আমার মেয়ে তো আসলে এই পানি দেখে একদম পাগল হয়ে গিয়েছে। সে পানিতে নামবে, সে কোনোভাবেই আর হাঁটবে না, সে পানিতে নামার জন্য অনেক বেশি এক্সাইটেড হয়ে যাচ্ছিল। এই যে দেখতে পাচ্ছেন সে নাচানাচি করতেছে পানিতে নামার জন্য, মানে কি জেদ দেখাচ্ছে। কিন্তু এখানে তো আর নামতে দেওয়া যাবে না, আর নামার কোনো নিয়মও নাই। তো যাই হোক, তাকে আমরা মানে তার মনটা ম্যানিপুলেট করার জন্য তাকে অন্যদিকে ঘুরিয়ে নিয়ে যাচ্ছিলাম। তো তার বাবা তার সাথে দৌড়াদৌড়ি খেলছিল যাতে সে পানিতে নামার কথা ভুলে যায়। আর এই যে দেখতে পাচ্ছেন তাজমহল খুবই সুন্দর। আপনারা চাইলে সেখানে ফটোশ্যুট, এবং আমি দেখলাম যে সেখানে বিয়ে, জন্মদিন, যে কোনো প্রোগ্রামের জন্য আর কি তাজমহলের ভেন্যু ভাড়া করা যায়, চাইলে আপনারা করতে পারেন। আর এইখানে ফটোশ্যুট করলে আই হোপ অনেক সুন্দরও আসবে, একদম রাজকীয় একটা ব্যাপার থাকবে। তো এই তো ফিহা তাজমহলের ভিতরে একদম দাঁড়িয়েছিল, তাকে কিছু ভিডিও করে দিলাম। আর ফুল তাজমহলের যে প্লেসটা সেটা খুবই সুন্দর ছিল, আর পিরামিডের যে প্লেস সেটা আলাদা একটা জায়গায় ছিল। তো এই যে সবাই ফিয়াকে দেখে মাশাআল্লাহ বলে যাবেন।
ফিয়া আজকে খুব সুন্দর একটা ড্রেস পরেছে। তো ফিয়ার বাবা একদম টায়ার্ড, কারণ ফিহা যে কোনো জায়গায় গেলে তার বাবাকে একদম পাগল বানিয়ে ফেলে। মানে বাবার কোল ছাড়া সে কিছুই বুঝবে না, তার বাবার সাথেই তার খেলাধুলা এভরিথিং। তো যাই হোক, আজকের ভিডিওটা অনেক লং হতে যাচ্ছে। সো আপনাদের আমার যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। আর অনেক বেশি গরম থাকার কারণে ফিয়ার বাবা একদম ফ্যান ছাড়া তো মেয়েকে এক মুহূর্ত রাখতেছিল না, ফ্যান ছেড়েই মেয়েকে কোলে নিয়ে দাঁড়িয়েছিল। আর পিরামিডের যে প্লেস সেটা আর কি তাজমহল থেকে বের হয়ে আরেক জায়গায়, মানে 2 মিনিট হাঁটতে হয়। তো এর মধ্যে ফিয়া তো পাগল হয়ে গিয়েছে, সে আর এখানে থাকবে না, সে বের হয়ে যাবে। ওই যে দেখতে পাচ্ছেন তারা বাপ মেয়ে বের হওয়ার জন্য মানে প্রস্তুতি নিচ্ছে। তো এই তো বের হয়ে গেলাম। দেন এই যে এখানে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর বেতের তৈরি আর কি রিক্সা, ভ্যান, তারপরে অনেক কিছু ছিল যেগুলো 350 করে চাচ্ছিল, যার জন্য আমি নেইনি। এইখানে আর কি অনেক বেশি দাম চায়, অনেক বেশি। এখান থেকে কেনাকাটা না করাটাই ভালো। আর যে জামদানি শাড়িগুলো ছিল আমি জানি না এগুলো আসলে আসল জামদানি শাড়ি কিনা বা মানে কিসের তৈরি আমি জানি না। তারা বলছিল যে 800 থেকে নাকি তাদের জামদানি শাড়ির প্রাইস শুরু, দামিও নাকি ছিল। তো এই তো আমরা 2 মিনিট হেঁটে চলে এসেছি পিরামিডের এন্ট্রেন্সটা এরকম ছিল আর কি, অনেকটা কি বলবো চায়নাদের মতো লাল কালার দিয়ে সাজিয়েছিল। আর একদম মানে মূর্তি, মাটির মূর্তি এগুলো দিয়ে সাজানো ছিল। আর ভিতরে শিশু পার্কের মতো বাচ্চাদের রাইডস ছিল, ওঠার জন্য অনেক রাইডস ছিল। তো যাই হোক, এই প্লেসটাও সুন্দর, ভালো, খারাপ না। তো এইখানে আমরা ঘুরে ঘুরে দেখছিলাম। দেন পিরামিড পর্যন্ত যাই। আসলে পিরামিডে দেখার মতো ওইরকম কিছু নাই, কিন্তু আর কি বলবো, একসাথে যেহেতু টিকিট ছিল, সো এটা আপনার একান্ত ইচ্ছা, পিরামিডে যেতেও পারেন নাও পারেন, বাট টিকিট 200 টাকা দিতেই হবে। এটা আর কি তাদের সিস্টেমের মধ্যে ছিল। তো যাই হোক, এই তো আমরা যাচ্ছি। দেন এইখানে ফিহা ঘোড়া দেখে তো সে চিনে ফেলছে, যেহেতু বাসায় তার ঘোড়া একটা রাইড মানে ঘোড়া আছে। তো সে এই রাইড দেখে তো সে বুঝে গেছে যে এটা তোর বাসায় আছে। যদিও ওর বাসার ঘোড়াটা ছিল পিঙ্ক কালার, কিন্তু এই হোয়াইট হর্সটা দেখে সে উঠতে চাচ্ছিল, তাই তার বাবা নিয়ে উঠেছে। কিন্তু আসলে যেহেতু আর কোনো বাচ্চা ছিল না, তাই তারা এখন রাইড চালাবে না। তো মেয়েকে নিয়ে নেমে গেলাম। আর এই সেই কাঙ্ক্ষিত পিরামিড, যেটা এই যে আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, এই যে পিরামিড। আর এই পিরামিডের ভিতরে প্রবেশ করার জন্য আর কি কোনো এক্সট্রা কোনো টিকিট কাটতে হয় না। তো আর কি আমি যাচ্ছিলাম, বাট ভিতরে একদম অন্ধকার থাকার কারণে আমার খুবই ভয় লেগেছে, যার জন্য আমি ভিতরে যাইনি। দেন বের হয়ে ফিহার বাবা গিয়েছে এবং সে পুরোটা ঘুরে আসার পরে আমরা এই যে ক্ষুদিরামের যে ফাঁসির মঞ্চ, এটা নাকি আসলেই ক্ষুদিরামের ফাঁসির মঞ্চ, এখানেই নাকি ক্ষুদিরামকে ফাঁসি দেওয়া হয়েছিল। তো এই জিনিসটা স্মৃতি হিসেবে ধরে রাখার জন্য তারা এইভাবে তৈরি করেছে। তো দেন আমরা বেহুলার যে লক্ষিন্দরের যে কাহিনী সেটা তো আমরা জানি। তো ওই বেহুলার বাসর ঘরের উপর ভিত্তি করেও তারা খুব সুন্দর করে সাজিয়েছে, ভিতরে রুম সাজিয়েছে। তো আমরা সেখানে চলে এসেছি। প্রবেশপথটা এরকম ছিল। এই তো আমরা ঢুকতেছি এবং খুবই কালারফুলভাবে সাজানো ছিল, অনেক কালারফুল করে সাজানো ছিল। তো এই যে দেখতে পাচ্ছেন আমরা যাচ্ছি। এই তো এখানে দেখানো হবে হচ্ছে বেহুলার যে হাজব্যান্ড, তাকে যে সাপ কামড় দেয়। আমি জানি না এগুলো হিন্দুদের আর কি শাস্ত্রে আছে। তো ওই সিনারিটা এখানে তুলে ধরা হয়েছে যে সাপ এসে কামড় দিয়েছে, তারা হাজব্যান্ড ওয়াইফ একসাথে ছিল। আর এই তো সাপকে দেখতে পাচ্ছেন, বিশাল বড় সাপ বানানো হয়েছে। দেন এই তো আমরা আরেক পাশে চলে যাচ্ছিলাম। আর ফিহার বাবা এখানে আমাকে ডিটেলসে কাহিনী বলছিল যে এইটা এই কাহিনী সেই কাহিনী, যাই হোক। দেন আমরা চলে আসলাম সেইখানে, যেটা খুবই মানে প্রচলিত, যে
ওই যে ভেলাতে করে যে ভাসিয়ে দেয় তার হাজবেন্ডকে এবং সে যে ফিরিয়ে নিয়ে আসে, সেই চিত্রটা এখানে তুলে ধরা হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন সেই মনসা, সেই কুমির আর কি, হিন্দু যারা আছেন তারাই ভালো বলতে পারবেন আসল কাহিনীটা। আমরা আসলে জানি না, আমি ভালো করে জানি না। তো আমি অপর সাইডে চলে যাচ্ছিলাম। খুব সুন্দর করে আসলে কালারফুলভাবে সাজানো হয়েছে। আর এইখানে হচ্ছে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, তারপরে বৌদ্ধদের বাড়ির ডিজাইন কেমন থাকে, কি আসে বিষয় এরকম করে সাজানো ছিল। আর এইটা গাজীপুরের একটি বিখ্যাত কার জমিদার বাড়ি যেন সাজানো ছিল। যে দেখতে পাচ্ছেন খ্রিস্টান বাড়ি কেমন হয়, বৌদ্ধ বাড়ি কীরকম হয়, তারপরে এই যে হিন্দু বাড়ি, আর এই তো মুসলমান বাড়ি। জুম করে দেখিয়ে দিলাম আর কি, ছবি তোলার জন্য পারফেক্ট, অনেক কালারফুলভাবে সাজানো হয়েছে। দেন আমরা সিনেমা হলের দিকে চলে গেলাম, যেখানে ক্ষুদিরামের যে ফাঁসি দেওয়া হয়েছিল সেটার ডিটেইলে কাহিনী সেই সিনেমা হলে দেখাচ্ছিল। এই যে সিনেমা হলের যে প্রবেশপথ সেটা, তা আমরা সেখানেও গিয়েছি এবং কিছু থেকে দেখে এসেছি আসলে কাহিনী কি দেখায়। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। আমাদেরও আজকে ঘুরে খুবই ভালো লেগেছে। আপনাদের ভালো লাগলে আপনারা তাজমহল যেতে পারেন এবং লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন।